আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির জানাজার নামাজের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব জানাজার নামাজ পড়ার হুকুম কি। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। মহল্লার কিছু লোক জানাজার নামাজ পড়লেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু যারা পড়বে না তারা সওয়াব থেকে বঞ্চিত হবে। আর যদি মহল্লার কোনো লোকই জানাজা না পড়ে তাহলে সকলেই গুনাহগার হবে। জানাজার নামাজ এবং জানাজার নামাজে ফরজ কয়টি এবং কি কি? জানাজার নামাজের ফরজ হলো দুইটি। এক নাম্বার, জানাজার নামাজে 4 তাকবীর বলা সকলের জন্য ফরজ তথা 4 বার আল্লাহু আকবার বলা। 2 নাম্বার, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ও ওয়াজিব নামাজের ক্ষেত্রে যেইরূপ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তেমনি জানাজার নামাজও দাঁড়িয়ে পড়া ফরজ। জানাজার নামাজের সুন্নাত কয়টি ও কি কি? জানাজার নামাজের সুন্নাত হলো 3টি। 1 নাম্বার, প্রথম তাকবীরের পর সানা পড়া তথা আল্লাহ তাআলার প্রশংসা করা। 2 নাম্বার, দ্বিতীয় তাকবীরের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। 3 নাম্বার, তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির জন্য, নিজের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা। জানাজার নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি কি? জানাজার নামাজ সহি হওয়ার জন্য 2 ধরনের শর্ত পাওয়া যাওয়া জরুরি। 1 নাম্বার, অন্যান্য নামাজ সহি হওয়ার জন্য যেই সমস্ত শর্ত জরুরি, জানাজার নামাজ সহি হওয়ার জন্যই ওই সকল শর্তগুলো জরুরি, যেমন পবিত্রতা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা ইত্যাদি। তবে জানাজার নামাজে কোনো সময় নির্ধারিত নেই। 2 নাম্বার, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত কিছু শর্ত, যেমন 1 নাম্বার, মৃত ব্যক্তি মুসলমান হওয়া, কাফের কিংবা মুরতাদের জানাজা পড়া জায়েজ নেই। 2 নাম্বার, মৃত ব্যক্তির শরীর ও কাফন হাকিকি ও হুকমি উভয় প্রকার নাপাকি থেকে পবিত্র হওয়া। অবশ্য গোসল দেওয়ার পর যদি নাপাকি বেরিয়ে শরীর অপবিত্র হয়ে যায় তাহলে পুনরায় গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং শুধু নেকড়া দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। 3 নাম্বার, মৃত ব্যক্তির সতর ঢাকা থাকা। যদি শরীর উলঙ্গ হয় তাহলে নামাজ সহি হবে না। 4 নাম্বার, লাশ নামাজের সামনে থাকা। যদি লাশ পেছনে থাকে তাহলে নামাজ সহি হবে না। 5 নাম্বার, মৃত ব্যক্তিকে রাখার বস্তুটি মাটিতে রেখে নামাজ পড়া। সুতরাং যদি কয়েকজন খাট কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে অথবা খাট কোনো গাড়ি অথবা সওয়ারির উপর রেখে নামাজ পড়ে তাহলে নামাজ সহি হবে না। 6 নাম্বার, লাশ উপস্থিত থাকা। লাশ অনুপস্থিত থাকলে জানাজা সহি হবে না। জানাজার নামাজে কয়টি কাতার করতে হবে? জানাজার নামাজে ইমাম ব্যতীত কমপক্ষে 3টি কাতার করা মুস্তাহাব। 3-এর অধিক কাতার করলে বেজোর কাতার করবে, যেমন 5, 7, 9 ইত্যাদি। তবে এটাকে জরুরি মনে করা হবে না, জরুরি মনে করা যাবে না। কি কি কারণে জানাজার নামাজ নষ্ট হয়ে যায়? যেসব কারণে নামাজ ভেঙে যায় সেসব কারণে জানাজার নামাজও ভেঙে যায়। পার্থক্য শুধু এতটুকুন, জানাজার নামাজে যদি কোনো ব্যক্তি অট্টহাসি দেয় তাহলে শুধু ওযু ভাঙবে না, শুধু নামাজ ভেঙে যাবে। কিন্তু অন্যান্য নামাজে অট্টহাসি দিলে শুধু নামাজ, ওযু, নামাজ উভয়টি ভেঙে যাবে। জানাজার নামাজ পড়ার সুন্নাত তরিকা কি? জানাজার নামাজ পড়ার সুন্নাত তরিকা হলো, মৃত ব্যক্তিকে সামনে রেখে ইমাম তার বক্ষ বরাবর দাঁড়াবে। এরপর নিয়ত করবে, আমি এই মৃত ব্যক্তির জন্য দোয়া ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জানাজার নামাজের নিয়ত করলাম। এরপর তাকবীর আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার মতো উভয় হাত কান পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। এরপর সানা পড়বে। এরপর একবার আল্লাহু আকবার বলবে কিন্তু হাত উঠাবে না। এরপর দরুদ শরীফ পাঠ করবে। এরপর আরেকবার আল্লাহু আকবার বলে তাকবীর বলবে কিন্তু হাত উঠাবে না। এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। মৃত ব্যক্তি যদি সাবালক হয় তাহলে তার জন্য এই দোয়া পাঠ করবে, চাই মৃত ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আর মৃত ব্যক্তি যদি নাবালক ছেলে হয় তাহলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। আর মৃত ব্যক্তি যদি নাবালেগ মেয়ে হয় তাহলে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতা ওয়াজআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা।
এই দোয়া শেষ করার পর আরেকবার আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, এরপর ডানে বামে নামাজের মতো সালাম ফিরাবে। এতেই জানাজার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জানাজার দোয়া কি শুধু ইমাম পড়বে না মুক্তাদিদাও পড়বে? জানাজার নামাজ ইমাম মুক্তাদি সবাই বরাবর, অতএব সবাই দোয়া পড়বে এবং তাকবীর বলবে। পার্থক্য শুধু এতটুকুন, ইমাম তাকবীর ও সালাম উচ্চস্বরে বলবে আর মুক্তাদিরা আস্তে আস্তে বলবে। জামাত ভারী করার উদ্দেশ্যে জানাজা বিলম্ব করার হুকুম কি? জামাত ভারী করার উদ্দেশ্যে জানাজা বিলম্ব করা মাকরু। বসে জানাজা পড়ার হুকুম কি? জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। শরঈ ওযর ব্যতীত বসে জানাজার নামাজ পড়া সহি হবে না। জানাজার ইমামতির হকদার সবচাইতে বেশি কে? জানাজার ইমামতির সর্বাধিক হকদার হলো মুসলমান বাদশাহ, তবে শর্ত হলো জানাজা পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। যদিও তার চেয়ে অধিক মুত্তাকি উপস্থিত থাকে। বাদশাহ না থাকলে তার প্রতিনিধি, সে না থাকলে শহরের বিচারক, কাজী বা বিচারপতি না থাকলে তার প্রতিনিধি, এদের কেউ উপস্থিত না থাকলে মহল্লার ইমাম সর্বাধিক উপযুক্ত। তবে শর্ত হলো মৃত ব্যক্তির অভিভাবকদের মধ্যে কেউ মহল্লার ইমামের চেয়ে যোগ্য না থাকতে হবে। আর যদি মৃত ব্যক্তির অভিভাবকদের মধ্য হতে কেউ মহল্লার ইমামের চেয়ে অধিক যোগ্য হয়, তাহলে জানাজার ইমামতির জন্য ওই ব্যক্তি অধিক উপযুক্ত বলে বিবেচিত হবে। তবে এক্ষেত্রে মাইয়াতের বাবা ছেলের তুলনায় অগ্রগণ্য হবে। জানাজা একাধিকবার পড়া যাবে কিনা? জানাজার নামাজ একাধিকবার পড়া জায়েজ নেই। তবে মৃত ব্যক্তির অভিভাবকদের অনুমতি ছাড়া যদি কেউ জানাজা পড়িয়ে থাকে, তাহলে অভিভাবক পুনরায় জানাজা পড়তে পারবে। কিন্তু যেসব লোক পূর্বে জানাজা পড়েছে তারা মাইয়াতের অভিভাবকদের সাথে দ্বিতীয়বার জানাজার নামাজ পড়তে পারবে না। যদি কয়েকজন মৃত ব্যক্তির লাশ জমা হয়ে যায়, তাহলে তাদের জানাজা পড়ানোর পদ্ধতি কি? যখন কয়েকটি জানাজা জমা হয়ে যাবে, তখন উত্তম হলো প্রত্যেকের জানাজা পৃথক পৃথক পড়া। এক্ষেত্রে সর্বোত্তম ব্যক্তির জানাজা সর্বপ্রথম পড়া। আর যদি সকলের জানাজা একসাথে পড়তে চায়, তাহলে 3 সুরত আছে, যে কোনো সুরতে জানাজার নামাজ পড়া যেতে পারে। 1 নাম্বার, লাশগুলো এক কাতারে রাখা হবে, যেমন একজনের পায়ের দিকে আরেকজনের মাথা থাকবে, দ্বিতীয় জনের পায়ের দিকে তৃতীয় জনের মাথা থাকবে, এভাবে কাতার করা হবে। 2 নাম্বার পদ্ধতি হলো প্রথম জনের কাঁধের বরাবর দ্বিতীয় জনের মাথা রাখা হবে, দ্বিতীয় জনের কাঁধের বরাবর তৃতীয় জনের মাথা রাখা হবে, এভাবে সাজিয়ে লাশগুলো রেখে জানাজা পড়াবে। 3 নাম্বার পদ্ধতি হলো লাশগুলো একটার পর একটা এমনভাবে কাতারবদ্ধ করাবে যাতে সকলের সিনা বরাবর ইমাম দাঁড়াতে পারে। সবগুলো জানাজা একত্রে পড়ার ক্ষেত্রে এই 3 নাম্বার পদ্ধতি হলো উত্তম। শেষ 2 সুরতে লাশ রাখার পদ্ধতি হলো প্রথমে বালেক পুরুষের লাশ, এরপর নাবালেক ছেলের লাশ, এরপরে হিজড়ার লাশ, এরপরে বালেক মহিলার লাশ, এরপর নাবালেক মেয়ের লাশ রাখা হবে। আর প্রথম শুরুতে যেহেতু এক কাতার হবে, এজন্য ইমাম সাহেব উত্তম ব্যক্তির লাশের বরাবরই দাঁড়াবে। লাশ খাটের উপর রাখবে না জমিনের উপরে রাখবে? জানাজার সময় লাশ খাটের উপরও রাখা যাবে, জমিনের উপরও রাখা যাবে, তবে ইমামের চেহারা বরাবর হওয়া জরুরি। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? জুতা যদি পাক হয় তাহলে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে, আর যদি নাপাক হয় তাহলে জুতা পরে জানাজা পড়া যাবে না। এক্ষেত্রে জুতা খুলে জুতার উপর দাঁড়াতে পারবে। কোন স্থানে যদি কাফের এবং মুসলমানের লাশ একত্র হয়ে যায়, তাহলে তাদের জানাজার নামাজ পড়ার পদ্ধতি কি হবে? কাফের এবং মুসলমানের লাশ একত্র হওয়ার পর যদি কোনোভাবেই চিহ্নিত করা না যায় যে কোন লাশটা মুসলমানের আর কোনটা কাফেরের, তাহলে সবগুলো লাশকে গোসল দিবে। এরপর সবগুলো লাশ সামনে রেখে এই নিয়তে জানাজা পড়বে যে এর মধ্যে যে মুসলমান তার জানাজার নামাজ পড়ছি। এরপর সবগুলো লাশ দাফন করে দিবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমি আপনাদের সামনে জানাজার নামাজের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আরও কিছু জরুরি মাসলা রয়ে গেছে যা আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। এ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আগামী পর্বেও আমাদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।